জেলা প্রশাসন ক্যাম্প বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, আই কন্ট্যাক্ট, উপযুক্ত নথিপত্র, তথ্য সংগ্রহ করে কম্পিউটারে আপলোড করছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে বাংলাদেশি সংখ্যা কমছে। 3টি জায়গায় হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 471 জন বাংলাদেশি। প্রতিটি থানায় এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার করার নির্দেশ। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে 82 জন বাংলাদেশি এখনও পর্যন্ত ভিড় জমিয়েছে। আবার নতুন করে দেশে ফিরতে সীমান্তে হাজির হচ্ছে বাংলাদেশিরা। এরা বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন সীমান্ত থেকে দালাল মারফত মোটা অর্থের বিনিময়ে এদেশে ঢুকেছিল। এই রাজ্য ছেড়ে ভিন্ন রাজ্যে বিভিন্ন কাজ করত তারা। অনেকের এদেশের ডকুমেন্টস তৈরি করেছিল অবৈধভাবে। তারা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেত, সে কথা বাংলাদেশিরা অকপটে স্বীকার করছে। যশোর নড়াই বাংলাদেশে এদিকে কোথায় থাকতেন? সুরাতে থাকতাম। হ্যাঁ, সুরাতে। সুরাত। কত বছর আগে এসেছিলেন? আমি 10 বছর হয়েছে। কোনো কাগজপত্র হয়নি এখানে? হ্যাঁ? নেই স্যার, কেন নেই। এখন চলে যাচ্ছেন কেন? এখন চলে যাচ্ছি, ঘর মালিক ঘর দিচ্ছে না বা সরকার রাখবে না। বাড়ি এই নড়াইল জেলা। নড়াইল জেলা, বাংলাদেশ। হয় এখানে এখানে কোথায় থাকতেন? থাকতাম গ্রুপ লাইন। হ্যাঁ, গ্রুপ লাইন। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? এই 2-3 বছর আগে আইছি। এখন এখানে আসছেন কেন? এখন থাকতে দিচ্ছে না বাবা, হ্যাঁ, ওই জন্যই চলে আইছি। তা বাংলাদেশে যাবেন? হ্যাঁ, তো বাংলাদেশের বিজেপি বিডিআর বলছে যে যারা আসছে ওরা আমাদের এখানকার লোক না, কি বলবেন? কি করবো বাবা, যদি না নেই তো কোথায় যাবানি? বাংলাদেশে জামতলা ট্যাংরার বাড়ি, শাসা থানা। এদিকে কোথায় থাকছেন? আমি থাকতাম হচ্ছে হাওড়ে থাকতাম। কত বছর আগে আসছিলেন বাংলাদেশে? এই 9 বছরের মতো হয়েছে। 9 বছর? জি। কোনো কাগজপত্র নেই? না স্যার, করেননি? না। আর কি আছে আপনার সঙ্গে? আমি একাই আছি স্যার। ইতিমধ্যে স্বরূপনগর 3টি হোল্ডিং সেন্টারে এইসব অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। ইতিমধ্যে তাদের তথ্য, সঠিক পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট থেকে বায়োমেট্রিক সবটাই করছে বিএসএফের আধিকারিকরা। সঠিক তথ্য যতক্ষণ পর্যন্ত না পাবে তাদেরকে দেশে ফেরানো হবে না বলে জানিয়েছেন বিএসএফ। হোল্ডিং সেন্টারে থাকা শিশু, মহিলা, পুরুষ তাদের সব রকম স্বাস্থ্য পরিষেবা, খাওয়া দাওয়া, এমনকি নিরাপত্তার ব্যাপারটাও স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে। দেশে ফেরার আগে যাতে কোনো অসুবিধা না হয় তার সব রকম প্রশাসনিকভাবে সেটা দেখা হচ্ছে। গতকাল অনুপ্রবেশকারীর সংখ্যাটা বাড়লেও অনেককে সেখান থেকে সীমান্তে পুশব্যাক করার জন্য পাঠানো হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। যারা এখনও হোল্ডিং সেন্টারে আছে সেখানে সব রকম খাবার থেকে শুরু করে স্বাস্থ্য পরিষেবা এবং নিরাপত্তা কঠোর করা হয়েছে। হোল্ডিং সেন্টারে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিজিবি 0 সীমান্তে কড়া প্রহরায় রয়েছে। তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশ ইন মেনে নিতে চাইছে না। তাহলে এই অনুপ্রবেশকারীদের কি করবে ভারত? যেটা জানা যাচ্ছে, এর আগে যারা বিএসএফের হাত ধরে বাংলাদেশে প্রবেশ করেছিল তাদের ঠাঁই হয়েছে মাঠে ঘাটে। বর্তমানে যারা হাকিমপুর সীমান্তে অপেক্ষায় রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য, তাদের কি বাংলাদেশ পুশব্যাক করা হবে? ব্যুরো রিপোর্ট, শক্তি 24x7। আপনারা দেখছেন শক্তি 24x7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।